তোরা মূর্তি আমাদের দেশে শেখ মুজিবের মূর্তি ভাঙ্গে, সেটা আমাদের ব্যাপার। তোরা মূর্তি ভাঙতেছে এটা নিয়ে লাফাচ্ছ কেন? কি তোর বাপ লাগে নাকি তোদের ই লাগে, মানে খালু লাগে, কি লাগে? তোদের শেখ মুজিব কি তোদের সন্তান নাকি? শেখ মুজিব তোদের কি হয়? এখন হ্যাঁ, এই যে বাড়াবাড়ি, আপনি কিছু ওদের যদি মিডিয়া দেখেন, মানে মনে হয় লাভ দিয়ে বাংলাদেশের খবর মূর্তি ভাঙতেছে। আরে তোরা যখন বাবরি মসজিদটা ভাঙলি, আমরা তো ওইটা দেখছি, তখন তো তোরা এত লাফাইয়া বলিস নাই। হাসিনা ভারতে প্রজাতন্ত্র দিবসে, ওখানে প্রজাতন্ত্র দিবসে আনন্দ হচ্ছে, আর হাসিনার 15ই আগস্টের কষ্ট নিয়ে হাসিনা ওইটা দেখতেছে। হ্যাঁ, বাংলাদেশেও হুচুটি বাতিল। সুতরাং আপনারা দেখবেন লেফটেন্যান্টদের আছে, ভিডিও মেসেজ আছে, ভয়েস মেসেজ আছে, এবং তারা বলেছে এটা বিডিআর এ আমাদের অনেক অফিসার হত্যা হয়েছে, আপনারা জানেন। তাদের ছেলেরা কিন্তু, মেয়েরা কিন্তু আজকে বাংলাদেশ আর্মির লেফটেন্যান্ট ক্যাপ্টেন। সুতরাং এই ঘা কিন্তু আমাদের যায় নাই, আমাদের পিলখানার ঘা কিন্তু রয়ে গেছে। সুতরাং হাসিনাকে বাংলাদেশে আনতে হবে, গণ আদালতে বিচার করতে হবে, সমস্ত মানুষ দেখবে স্টেডিয়ামের মধ্যে তাকে গুলি করে হত্যা করা হবে অথবা ফাঁসিতে ঝুলানো হবে, এটা অথবা প্রেস ক্লাবের সামনে তাকে হত্যা করা হবে, ফাঁসি দেওয়া হবে। হাসিনাকে এইটা না করলে তাহলে আমার মনে হয় না এটা উচিত বিচার হবে, মানে বিচারটা কমপ্লিট হবে না। এবং ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, ভারত যদি আমাদের সাথে সম্পর্ক রক্ষা করতে চায়, যদি কন্টিনিউ করতে চায়, হ্যাঁ, তাহলে ভারতকে প্রমাণ করতে হবে হাসিনাকে হ্যান্ড ওভার করে দিয়ে যে হ্যাঁ, হাসিনার ফাঁসি হোক, হাসিনার বাংলাদেশের আইনে শাস্তি হোক। কথা হলো, বাংলাদেশে যদি আওয়ামী লীগের প্লেয়ার না থাকে, আপনার আওয়ামী লীগ নিষিদ্ধ করার কথা বলতেছেন, তো হাসিনার মতো হলো জিনিসটা। কারণটা হলো, আওয়ামী লীগ তো আসলে হয় কি, যদি সামনে একটা ইলেকশন হয়, আমি গ্যারান্টি দিতে পারি 99% সবার জামানত বাজেয়াপ্ত হবে, একমাত্র গোপালগঞ্জ ছাড়া। কারণ গোপালগঞ্জের গোপালীদের কোনো বিবেক নাই, ওরা মনে করে হাসিনা হলো ওদের মানে মডেল, এবং গোপালগঞ্জের লোকের ঘরে ঘরে চাকরি দেওয়া। বাংলাদেশটাকে আসলে হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল না, হাসিনা ছিল গোপালগঞ্জের প্রধানমন্ত্রী, এবং সে মনে করে গোপালগঞ্জ, টঙ্গিপাড়া এইটা হলো আমার কাজ, আর আওয়ামী লীগ হলো আমার জনগণ, এছাড়া কোনো জনগণ নাই। আর ভারত হইলো তার প্রভু, তো প্রভুকে সে খুশি করার চেষ্টা করছে, আর গোপালগঞ্জকে সে বাংলাদেশের মানে মনে করছে এইটাই হলো বাংলাদেশের সীমানা, সে বাংলাদেশ এর বাইরে যেতে পারেনি। আরেকটা যেটা বলবো আমি, ওই যদি বাংলাদেশ আওয়ামী লীগ যদি আসে ইলেকশনে, যদি দাঁড়ায়, ওদের আমার মনে হয় না কোনো এমপি মন্ত্রী যেগুলি ছিল এ যাবৎ একটাও যোগ্য হবে, কারণ এগুলো সব দুর্বৃত্ত, দুর্নীতিবাজ, চোর, মানে লম্পট, মানে মদখোর, মাদক ব্যবসায়ী, সব ওরা। সুতরাং এইগুলি, এই মাফিয়ার রাজ্যটা হাসিনা তৈরি করেছিল তাদের মধ্যে দিয়ে, তাদের দ্বারাই। সুতরাং আমার মনে হয় নাথিং টু বি অরিড, ওরা আসলেও এমনি জামানত বাজেয়াপ্ত হবে, এবং ওরা ওই যে ইতিহাসের আস্থা করে নিপতিত হবে। ভারতকে আমাদের যে ডিপ্লোম্যাটিক রিলেশন যেটা এখনো আছে, সেগুলি আমাদের মনে হয় রাখা ঠিক হবে না। আমরা প্রতিবেশী পাল্টাতে পারবো না, তবে কখনোই আমাদের এই বিশ্বাস যেটা হারিয়ে গেছে, সেইটা ভারতের উপরে আমাদের আস্থা আসবে না। আর যে সমস্ত চুক্তি করেছে, মংলা দখল করা, আমাদের ভিতর দিয়ে ট্রেন যাওয়া, দিস আর অল টু বি ক্যান্সেল। এগুলি দেখতে হবে। আপনার জানেন অলরেডি আদানি তার বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দিয়েছে বাংলাদেশে। কারণটা হলো তার পেমেন্ট হচ্ছে না, এবং এটা ছিল অসম্ভব। বাংলাদেশের আমাদের কয়েক গুণ, যেটা আমাদের যারা বিদ্যুৎ এখানে আপনি জানেন ফ্যাক্টরি করেছে, পাওয়ার প্ল্যান্ট, তাদের কিন্তু অনেক কম খরচে আমাদের দিতে পারতো, কিন্তু আদানিকে দেওয়া হয়েছে। কারণ আদানি হলো মোদির লোক। তো এই যে হাসিনার চাঁদা দেওয়া, এই যে তার বাংলাদেশের মানুষের উপরে বোঝা চাপানো, সবকিছু, এভরিথিং ইজ আমাদের মানে ভিতরে ছিল, আমরা বলতে পারিনি অনেক কিছু। তো আমি বলবো আমাদের যারা উপদেষ্টা মন্ডলী আসছে, তারা যেন এগুলির ব্যাপারে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে করে, এই হত্যার বিচার করে, এই অন্যায়ের বিচার করে, এই সমস্ত চুক্তি বাতিল করে। আমাদের পুলিশ বিভাগের বলবো, যেগুলো 57 জন কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা এখনো লুকিয়ে আছে, তারা কোথায় আছে কেউ জানে না। তারা সিভিল ড্রেস পরে, কিছু ধরা পড়েছে, আর্মির হেফাজতে আছে, ডিজিএফআই হেফাজতে হয়তো আছে। এখন এইগুলিকে মানে হ্যান্ড ওভার করতে হবে, এদের নামে এখন মামলা করতে হবে। জনগণের উচিত কি মামলা করা, যার যত আত্মীয় খুন হয়েছে, গুম হয়েছে, একটা করে হত্যা মামলা করবেন। সমস্ত পুলিশের যারা চ্যানেলে ছিল ওই সময়, ডিএমপি কমিশনার বা বিভিন্ন জায়গায় ছিল, আইজি ছিল, এগুলি নামে মামলা দিতে হবে। মামলা দিলে এগুলির ফাঁসিতে ঝুলানো খুব সহজ হবে। এগুলি কোনো যাবজ্জীবন নাই, এগুলি ফাঁসি দিতে হবে। ফাঁসি ছাড়া এই দেশে কিন্তু মানুষের ভিতরের যে আগুন, এই আগুন নিভবে না। ফাঁসি দিলে কিছুটা সান্ত্বনা হয়তো মানুষ পেতে পারে।
ভারতের দেখেন সব জায়গায় আপনার ফেইল। ভারতের কিন্তু আপনি বলেন, মানে আফগানিস্তানে ফেল, আপনি জানেন মালদ্বীপে ফেল, শ্রীলঙ্কায় ফেল, নেপালে, সব জায়গায় ফেল। আলটিমেটলি ভারতের যে এর যে ভূমিকা, এইটা যদি ভারত চেঞ্জ না করে, এর যে নাক গলানো সব জায়গায় ইন্টারনাল অ্যাফেয়ার্সে, এইটা থেকে ভারতকে বের হয়ে আসতে হবে। ভারতকে বুঝতে, ভারতের কুত্তার লেজ সোজা হয় না। অজিত দোভাল একটা হলো ডেঞ্জারাস লোক, ও হলো বিবেকহীন, এবং ওরা একটা শেখ হাসিনার মতো স্বৈরাচার, এবং আমার মনে হয় এর মতো 100 বছরে 200 বছরে স্বৈরাচার, এরকম মহিলা স্বৈরাচার, এত বড় ফেসিস্ট জন্ম হয়েছে কিনা আর হবে কিনা আমার সন্দেহ আছে। তো সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি দাবি করে তার বাবাকে, এখন তাকে বলা হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির সর্বনিকৃষ্ট মানে স্বৈরাচার মানে কন্যা। যাই হোক, অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে যেটা হয়েছে এটা আমাদের অনেক প্রত্যাশিত ছিল। এখানে পিটার ডি হ্যাস আমাদের চেষ্টা করেছে এটা গণতান্ত্রিক অধিকার আনতে, মানবাধিকারের জন্য আমেরিকার ভূমিকা ছিল, বাট আমেরিকা অ্যাকচুয়ালি জোরালো ভূমিকা রাখে নাই। কারণটা হলো তারা ভারতকে মনে করে এখনো তাদের খুব বেশি দরকার মানে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে। কিন্তু আসলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, নিজেদের জিনিস, নিজেদের দাবি দেওয়া, মানে নিজেদের অধিকার নিজেদের প্রতিষ্ঠা করতে হয়। বাইরে থেকে কেউ হেল্প করতে পারে, সাপোর্ট করতে পারে, অক্সিলিয়ারি ফোর্স হিসাবে কাজ করতে পারে, কিন্তু আসলে গড হেল্প দোজ হু হেল্প দেমসেলস। আমাদের ছাত্ররা নিজেরা আন্দোলন নেমেছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, এবং আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে। এত বড় একটা ফেসিস্ট যাকে রাজনৈতিক দলগুলো উচ্ছেদ করতে পারে নাই। যাই হোক, ওদের যে এত এই যে মানে অত্যন্ত মানে এটাকে কি বলে, অসুস্থ মানসিকতা, এটাকে বলে মানে এক ধরনের চুলকানি। বাংলাদেশ হলো 90% মুসলমানের দেশ। এখানে মুসলমানদের মূল্যবোধ, ইসলামী মূল্যবোধ, এইটাই জাগ্রত থাকবে। তোরা যতই চেষ্টা করিস তোরা পারবি না। তোরা যেটা করতেছিস সেটা হলো তোদের বাড়াবাড়ি বোকামি, এবং এগুলো যত করবি অত বাংলাদেশ থেকে তোরা দূরে সরে যাবি, মানুষের অন্তর থেকে দূরে সরে। কারণ আমরা খুবই কৃতজ্ঞ, 71-এ আমাদের হেল্প করেছে, শেল্টার দিয়েছে, কিন্তু তোদের স্বার্থ তো তোদের বিশাল পাকিস্তানের মতো একটা তোদের এত বড় শক্তিশালী একটা প্রতিবেশী, যে নিউক্লিয়ার পাওয়ারের অধিকারী ছোট্ট দেশ, কিন্তু পাকিস্তান তো খুবই শক্তিশালী দেশ। পাকিস্তান আর্মিকে বাংলাদেশের মানুষ 8 মাস মানে গেরিলা ওয়ারফেয়ারের মাধ্যমে তাদেরকে অসহযোগিতা করে, তাদেরকে তাড়িয়ে, তাদের উপর অ্যাটাক করে, তাদেরকে লজিস্টিক প্রবলেম তৈরি করে দুর্বল করেছে। তখন তোরা আসছিস যখন দেখছিস হ্যাঁ এখন আমরা সফট টার্গেট পেয়েছি। আদারওয়াইজ তোরা তো পারলি না, কাশ্মীরের তো 1 ইঞ্চি দখল করতে পারো নাই। আমার কথা হলো এত বড় বড় কথা বললে তো লাভ নাই। সুতরাং ভারতের মন মানসিকতা চেঞ্জ হবে না, এইটা হলো আমার মানে ধারণা, স্ট্রং মানে কারণ ওরা হলো মুসলিম বিদ্বেষী। ওরা বাংলাদেশে একটা হিন্দুর কি বলে দেখেন, ওই যে ওর নাম মাশরাফির বাড়িতে হামলা হয়েছে, আগুন ধরিয়ে দিয়েছে ছাত্র জনতা। তারপরে ওই যে আপনার আনিসুল হকের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। তারপরে ওর নাম কি, ওই যে আমাদের যে দরবেশ বাবা, ওই ওনার সালমান এফ রহমান, ওনার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এইরকম কিছু কিছু দুষ্ট যাদের বাড়িঘর লোকজন চিনে, রাগে ক্ষোভে এগুলিতে হামলা করে আগুন ধরিয়ে দিয়েছে। ভারতীয় মিডিয়ায় দেখাচ্ছে যে কি লিটন দাসের বাড়িতে আগুন ধরে দিয়েছে, অথচ ওটা হলো মাশরাফির বাড়ি। তো এই যে মিথ্যা অপপ্রচার, প্রোপাগান্ডা, তারপরে পুরনো কিছু ভিডিও দেখা, তারপর ফটোশপ করে, এইগুলি অত্যন্ত গর্হিত কাজ। আরেকটা খবর হলো ভাই, আপনাদের জন্য একটা ভালো খবর আমি দিতে চাচ্ছি। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, ওনার বাড়ি হলো মুন্সিগঞ্জ। স্যার ছিল ডিজিবিডিআর, খুবই ভালো মানুষ, সৎ মানুষ, আওয়ামী লীগ বিএনপি কোথাও নাই, কালে আগাগোড়া একটা সৎ মানুষ। উনি কালকে উপদেষ্টা হিসাবে আপনার শপথ পাঠ করবে। কালকে 5 জন উপদেষ্টা নতুন আসতেছে, তা উনি ওত নিবে কালকে। তো ইজ এ ভেরি গুড সিলেকশন। যাই হোক, তো তার বড় শক্তি ছিল ইন্ডিয়া। তো দাদারা তো পারলো না, কারণ দাদারা দেখেন উনি শিক্ষা নেয় না ইতিহাস থেকে। ওনার বাবাকে যখন মারে তখন দাদারা কিন্তু আসে নাই দেশে উদ্ধার করতে। উনি তারপরে দেখেন উনি যখন ইন্ডিয়াতে গেল, ওনাকে কিন্তু তারা বলে যে তারা ভিসা দিবে না, হ্যাঁ প্রশ্রয় দিবে না, আশ্রয় দিবে না। এখন she should understand যে তার অবস্থান কোথায়। এখন সে আবার ওখানে বসে টেলিফোনে কল করে। আমি বরগুনার আওয়ামী লীগের সেক্রেটারিকে দেখলাম, সে টেলিফোন করেছে যে এরকম তোমরা আসবা, অ্যারেস্ট করা হয়েছে। একটা হলো আপনারা জানেন মানে আমাদের চিফ যে এখন ডক্টর ইউনূসের সাথে
আছে এখন আলী মজুমদার, উনি ছিল ক্যাবিনেট সেক্রেটারি, একজন ভালো মানুষ। এবং আমার মনে হয় তারপর এদিকে আছে মানে সালে সাহেব, আমার অর্থনীতি মানে যেটা আমাদের অর্থ উপদেষ্টা, এবং আল মনসুর সাহেবকে আনা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করে। অল আর ব্রিলিয়ান্ট, অল আর মানে হাই প্রোফাইল পিপল এবং ক্যাপেবল পিপল। সো রেমিন্ডেন্স যোদ্ধাদের টাকাও বেশি আসা শুরু হয়েছে, গত 6 দিনে আসছে $37 কোটি। সুতরাং দিস ইজ দি অলরেডি মেসেজ গন টু দি রেমিন্ডেন্স ফাইটার্স। সুতরাং আমাদের আর চিন্তা নেই। আর চতুর্থ স্তম্ভ হলো আমাদের সাংবাদিকতা, সাংবাদিকরা যারা এমবেডেড জার্নালিস্ট, ইয়েলো জার্নালিস্ট। এখন নাইমুল ইসলামের মতো লোক, ইকবাল কি একটা ছিল যে চৌধুরী, সোহান চৌধুরী, এই সমস্ত দালাল নিম্ন শ্রেণীর লোকজন, চরিত্র নাই, কিচ্ছু নাই, এরা পাচাটা কুকুর, এইগুলিকে দিয়েছিল পদ পদবী, কারণ এরা পাচাটবে। যার জন্য সাগরুনি হত্যা মামলার চার্জশিট হয় না, তদন্ত শেষ হয় না, বাংলাদেশ ব্যাংকের আপনার ওই যে রিজার্ভ চুরি দেওয়া হয় না। সুতরাং ডোন্ট গেট অরিড। আলহামদুলিল্লাহ ডক্টর ইউনূস ইজ দেয়ার, ইজ দ্য সিম্বল। ডক্টর ইউনূস হলো বাংলাদেশের জন্য হবে মাহাথির মোহাম্মদ, বুঝছেন? আমাদের উই হ্যাড বিন লুকিং ফর এ মাহাথির মোহাম্মদ। এই ওল্ড এজ হয়তো আমরা দেরিতে পেয়েছি, বাট মানে এমন একটা রিকগনাইজড মানুষ যার আর পরিচিতির দরকার নাই। সুতরাং হি উইল বি রোল মডেল ফর দি হোল ওয়ার্ল্ড। আর